হাসিনার এক মোবাইল ফোনেই দুবাইয়ের কারাগার থেকে মুক্তি পাচ্ছেন বেনজির আহমেদ। প্রশ্নটা এখন আর কোনো সাধারণ খবর নয়, বরং আন্তর্জাতিক রাজনীতি এবং বাংলাদেশের ক্ষমতার অন্দরমহলে এটি এখন সবচাইতে বড় আর চাঞ্চল্যকর ঘটনা। যে বেনজির আহমেদকে গ্রেফতারের জন্য ইন্টারপোলের রেড নোটিশ জারি হলো, যে বেনজির আহমেদকে ধরতে খোদ বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় দিনরাত এক করে ফেলল, সেই ব্যক্তি কি সত্যিই ভারত থেকে আসা হাসিনার একটিমাত্র ফোনের জাদুতে মুক্তি পেয়ে যাবেন? যদি তাই হয়, তবে কি দুবাইয়ের কারাগারও শেখ হাসিনার ইশারায় চলে, নাকি এটি কোনো বড় ধরনের কূটনৈতিক ষড়যন্ত্রের অংশ? দর্শক, যদি আপনার মনে এই প্রশ্নগুলো ঘুরে ফিরে আসে, তবে আজকের ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা আজ কোনো রাগঢাক না করে সরাসরি পর্দার আড়ালের সেই সত্যগুলো উদ্ঘাটন করব, যা আপনার চোখের সামনে থাকা বিভ্রান্তির কুয়াশা মুহূর্তেই পরিষ্কার করে দেবে। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে প্রতিটি সেকেন্ড মনোযোগ দিয়ে দেখুন, কারণ এমন কিছু তথ্য আজ উন্মোচিত হতে যাচ্ছে যা আগে কোথাও শোনেননি। বেনজির আহমেদ গ্রেফতার হওয়ার পর থেকে সারা বাংলাদেশের মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল। সবাই ভেবেছিল অবশেষে আইনের শাসন প্রতিষ্ঠিত হলো। কিন্তু হঠাৎ করেই যখন মিডিয়ার খবর ছড়িয়ে পড়ল যে ভারতের মাটিতে বসে থাকা শেখ হাসিনা দুবাইয়ের উচ্চ পদস্থ কর্মকর্তাদের ফোন করে বেনজিরকে ছাড়ানোর মরিয়া চেষ্টা চালাচ্ছেন, তখন জনমনে এক চরম আতঙ্ক আর ক্ষোভের সৃষ্টি হয়েছে। গোপন সূত্রের খবর অনুযায়ী ভারতের শেফ হাউসে বসে থাকা শেখ হাসিনা দুবাইয়ের প্রভাবশালী মহলে সরাসরি যোগাযোগ করেছেন। কিন্তু কী কথা হয়েছে সেই ফোনে? সূত্র বলছে, শেখ হাসিনা অত্যন্ত জোরালো ভাষায় দুবাই সরকারকে অনুরোধ করেছেন বেনজির আহমেদকে অবিলম্বে ছেড়ে দেওয়ার জন্য। তিনি ফোনে বলেছেন, বেনজির আহমেদ আমার সবচেয়ে বিশ্বস্ত এবং পরীক্ষিত অফিসার। সে শুধু একজন পুলিশ প্রধান ছিল না, বরং আমাদের অনেক আন্তর্জাতিক গোপন চুক্তি এবং আর্থিক লেনদেনের সবচেয়ে বড় সাক্ষী। তাকে যেভাবেই হোক এই আইনি জটিলতা থেকে বের করে আনতে হবে। তাকে যদি আপনারা বাংলাদেশের বর্তমান সরকারের হাতে তুলে দেন, তবে সেটি আমার এবং আমার পুরনো মিত্রদের জন্য চরম বিপর্যয়ের কারণ হবে। বেনজির মুখ খুললে আন্তর্জাতিক অনেক মাফিয়া সিন্ডিকেটের গোপন তথ্য ফাঁস হয়ে যাবে। আমি অনুরোধ করছি, প্রয়োজনে তাকে দুবাই থেকে অন্য কোনো তৃতীয় নিরাপদ দেশে চলে যাওয়ার সুযোগ দেওয়া হোক। শুধু তাই নয়, ফোনে তিনি অতীতের বিভিন্ন বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্কের কথা স্মরণ করিয়ে দিয়ে দুবাইয়ের উচ্চ পদস্থ কর্মকর্তাদের ওপর এক প্রকার মানসিক চাপ সৃষ্টির চেষ্টাও করেছেন বলে জানা গেছে। একজন সাবেক সরকার প্রধান যখন মরিয়া হয়ে ভিনদেশি প্রশাসনের কাছে নিজের এক সময়ের সবচেয়ে ক্ষমতাধর পুলিশ প্রধানের জন্য এমন আকুতি জানান, তখন পুরো বিষয়টি হলিউডের কোনো থ্রিলার সিনেমাকেও হার মানায়। সাধারণ মানুষের মনে এখন একটাই প্রশ্ন, দুবাই সরকার কি সত্যি এই হাই প্রোফাইল অনুরোধের কাছে মাথা নত করবে? দর্শক, একটু ঠান্ডা মাথায় চিন্তা করুন। দুবাইয়ের মতো একটি দেশ, যারা তাদের নিজেদের আইনের শাসনের জন্য বিশ্বজুড়ে পরিচিত, তারা কি কোনো পলাতক নেত্রীর কথায় তাদের বিচারিক প্রক্রিয়া থামিয়ে দেবে? বেনজির আহমেদের মতো একজন ব্যক্তিকে, যার বিরুদ্ধে মানি লন্ডারিং, গুম এবং দুর্নীতির মতো ভয়াবহ সব অভিযোগ রয়েছে, তাকে কি শুধুমাত্র একটি ফোন কলের জোরে কারাগার থেকে বের করে আনা সম্ভব? আন্তর্জাতিক কূটনীতি এবং ভূ রাজনীতি কোনো ব্যক্তিগত অনুরোধ বা সস্তা ফোন কলের ওপর নির্ভর করে না। দুবাই সরকার বা সংযুক্ত আরব আমিরাতের আইন ব্যবস্থা সম্পূর্ণ স্বাধীন। তাদের কাছে যখন ইন্টারপোলের রেড নোটিশ পৌঁছায়, তখন তারা কোনো ব্যক্তিগত প্রভাব খাটাতে দেয় না। বেনজির আহমেদ বর্তমানে যে দুবাইয়ের কারাগারে বন্দী রয়েছেন, তা কোনো নাটক নয়, এটি একটি বাস্তব সত্য। এই কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে বসে তিনি হয়তো এখন অনুশোচনা করছেন, কিন্তু তার জন্য হাসিনার সেই মরিয়া ফোন কল বা কোনো প্রভাবশালী ব্যক্তির তদ্বির কি আদৌ কোনো কাজে আসবে? আজকের এই নতুন বাংলাদেশ কি আর সেই পুরনো জায়গায় আছে? বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান যে বলিষ্ঠ কূটনৈতিক দক্ষতা দেখিয়েছেন, বিশেষ করে তার সাম্প্রতিক মালয়েশিয়া ও চীন সফর এবং বিশ্ব নেতাদের সাথে তার ঘনিষ্ঠতা প্রমাণ করে যে বাংলাদেশ এখন আর আগের মতো দুর্বল রাষ্ট্র নয়।
বর্তমান সরকারের জিরো টলারেন্স নীতির কারণেই আজ বেনজির আহমেদের মতো রাঘব বোয়াল বিদেশের মাটিতেও পার পাচ্ছে না। বর্তমান সরকার খুব সূক্ষ্মভাবে আন্তর্জাতিক মহলের সাথে যোগাযোগ রাখছে। দুবাই সরকার কখনোই বাংলাদেশের বর্তমান সরকারের সাথে সম্পর্ক নষ্ট করে একজন পলাতক সাবেক আইজিপিকে আশ্রয় দেওয়াবে বা মুক্তি দেওয়ার ঝুঁকি নেবে না। কারণ বাংলাদেশের সাথে দুবাইয়ের যে বাণিজ্যিক সম্পর্ক, যে বিপুল পরিমাণ রেমিটেন্সের সম্পর্ক এবং লাখ লাখ প্রবাসী বাংলাদেশির শ্রমের বাজার, তা কোনো ব্যক্তি বিশেষের খাতিরে নষ্ট করার কোনো মানেই হয় না। তাছাড়া দুবাইয়ে বেনজির আহমেদের যে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ, পাম জুমেরায় বিলাসবহুল ফ্ল্যাট এবং ব্যবসার খবর বের হয়ে এসেছে, তা দুবাইয়ের অ্যান্টি মানি লন্ডারিং আইনেরও সরাসরি লঙ্ঘন। তাই চাইলেও দুবাই কর্তৃপক্ষ তাকে এত সহজে ছেড়ে দিতে পারবে না। বেনজির আহমেদের এই বন্দিদশা আমাদের জন্য এক বিশাল শিক্ষণীয় বার্তা। একসময় তিনি যখন ক্ষমতার শীর্ষে ছিলেন, তখন তার ইশারায় পুরো দেশ চলত। তিনি নিজে আইন তৈরি করতেন, আবার সেই আইন ভাঙতেন নিজেই। কিন্তু আজ যখন তিনি বিদেশের মাটিতে একা, তখন তার সেই ক্ষমতা কোথায় গেল? হাসিনা যতই ফোন করুন না কেন, দুবাইয়ের জেলখানার দরজা আইন ছাড়া আর কোনো কিছুতেই খুলতে পারে না। বেনজির আহমেদের বিচারের মুখোমুখি হওয়া মানেই হলো বাংলাদেশের প্রতিটি ভুক্তভোগী মানুষের চোখের জলের বিচার হওয়া। সরকার অত্যন্ত সতর্কতার সাথে সব আইনি নথি দুবাই কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে। 144 পৃষ্ঠার সেই বিশাল নথি, যেখানে বেনজিরের দুর্নীতির প্রমাণ, তার অবৈধ সাম্রাজ্যের প্রতিটি ইটের হিসাব রয়েছে, সেখানে কি হাসিনার একটি ফোন কল টিকতে পারবে? কখনোই না। এই নথিপত্রগুলোই বেনজিরকে দেশে ফিরিয়ে এনে আদালতের কাঠগড়ায় দাঁড় করানোর জন্য যথেষ্ট। সবশেষে দর্শক, আমাদের সোজা কথা, আইনের হাত অনেক লম্বা। হাসিনা ফোন করুক বা না করুক, বেনজির আহমেদের বিচার এদেশে হবেই। আপনারা যারা এখনও বিভ্রান্তিতে আছেন, তাদের বলবো, বাস্তবতাকে চিনুন। এই নতুন বাংলাদেশে কোনো অপরাধী পার পাবে না। বেনজির আহমেদকে গ্রেফতার করা মানেই এই সিন্ডিকেটের পতন শুরু হওয়া। আপনারা কি মনে করেন, দুবাই সরকার এই ধরনের কোনো টেলিফোনিক চাপে নথি স্বীকার করবে? নাকি বর্তমান বাংলাদেশ সরকারের আইনি প্রক্রিয়াই শেষ পর্যন্ত জয়ী হবে? বেনজির আহমেদ দেশে ফিরলে আর কার কার মুখোশ খুলে যাবে বলে আপনি মনে করেন? আপনাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিশ্লেষণমূলক মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। আপনাদের প্রতিটি মন্তব্য আমাদের কাছে অনেক বেশি অনুপ্রেরণাদায়ক। এমন আরও বস্তুনিষ্ঠ এবং ইনভেস্টিগেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করে দেশের প্রতিটি মানুষের কাছে এই সত্য বার্তাটি পৌঁছে দিন। সত্যের পথে আমাদের যাত্রা অব্যাহত থাকবে। ধন্যবাদ সবাইকে।